আইসিসি এবং জয়সার বিপদ কাটছেই না। এবার কিন্তু চুক্তি বাতিলের সংখ্যায় পড়ে গেল আইসিসি। জিও স্টার আইসিসির সাথে 4 বছর মেয়াদী চুক্তি করেছে এবং যে চুক্তির পরিমাণটা হচ্ছে $2 বিলিয়ন, যেটা আমরা যদি টাকায় কনভার্ট করি তাহলে 36,000 কোটি টাকা হয়। তবে এই যে 4 বছরের যে চুক্তিটা করেছে জিও স্টার আইসিসির সাথে, সেখানে তাদের কিন্তু মূল টার্গেট থাকে ভারত এবং পাকিস্তান ম্যাচ। কিন্তু এবার বিশ্বকাপে যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয় তাহলে জিও স্টার বড় ধরনের ক্ষতির মধ্যে পড়বে, যেটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। যার কারণে অবশেষে আইসিসির কাছে তারা ইতোমধ্যে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে, যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয় তাহলে তাদের যে 36,000 কোটি টাকা, সেখান থেকে অবশ্যই তারা সেই চুক্তি বাতিল করবে এবং যদি তারা চুক্তি ধরে রাখতে চায় তাহলে তাদের এই টাকার পরিমাণ থেকে তাদের যে আর্থিক ক্ষতি হবে সেই আর্থিক ক্ষতির পরিমাণ তাদেরকে রিটার্ন দিতে হবে। অর্থাৎ সব মিলে আইসিসি চরম চাপে পড়েছে। এবং তারপরে আমরা দেখেছি আইসিসি প্রধান জয় শাহ পাকিস্তানে ছুটে গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড মহসেন নাকভির সাথে আলোচনা করেছে, পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে আলোচনা করেছে। সব মিলিয়ে পাকিস্তান যেন বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচটা খেলে এটার জন্য তারা অনুরোধ করেছে। সেখানে বিসিবি বোর্ড বা বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলকেও ডেকে নেওয়া হয়েছিল, কিন্তু তারপরও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসেন নাকভি তারা অস্বীকার করেছে যে ভারতের সাথে ম্যাচটি কোনোভাবেই খেলবে না, আর এটা কোনোভাবে সম্ভব নয়। বাংলাদেশের সাথে যে অন্যায়টা হয়েছে, বাংলাদেশে যে কৌশলে এই বিশ্বকাপ থেকে বাইরে বের করা হয়েছে, এখানে সম্পূর্ণভাবে ভারতের হাত রয়েছে। যে কারণে পাকিস্তান আজকে বাংলাদেশের প্রতি দাঁড়ানোর জন্য এই বিশ্বকাপ তারা অংশ নিয়েছে ঠিকই, কিন্তু ভারতের সাথে ম্যাচটি খেলবে না, এটাই ফাইনাল এবং চূড়ান্ত। আর এর পরপরে কিন্তু বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়ে গেল আইসিসি। আরও একটা বিষয়, আইসিসি অবশেষে যখন তারা চতুর্দিক থেকে চাপে রয়েছে, ঠিক তখনই আইসিসি টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, সেটার জন্য ফোর্স মেজর ধারা প্রয়োগের কারণ জানতে চেয়েছে পিসিবির কাছে। শুধু তাই নয়, অবশেষে জয় শাহ পিসিবি প্রধান মহসেন নাকভিকে এটাও জানিয়ে দিয়েছে, যদি শেষ পর্যন্ত ম্যাচটি না খেলা হয় তাহলে যে আর্থিক ক্ষতি হবে সেই আর্থিক ক্ষতির দায় কিন্তু পিসিবির উপরে বর্তাবে এবং এক্ষেত্রে আইসিসি যে কোনো পদক্ষেপ নিতে পারে তাদের ক্ষতি এড়ানোর জন্য। সেটাও তারা অবশেষে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসেন নাকভিকে জানিয়ে দিল। 15 ফেব্রুয়ারি বিশ্বকাপে যে ম্যাচটি বয়কট হবে সেটার জন্য আইসিসি জানতে চেয়েছে যে ফোর্স মেজর প্রয়োগের ক্ষেত্রে সদস্য অংশগ্রহণ চুক্তি অনুযায়ী কী ধরনের ঝুঁকি নিরসন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কোন প্রমাণের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ফোর্স মেজরটা কি? ফোর্স মেজর হচ্ছে এমন একটি আইনি ধারা যা অপ্রত্যাশিত ও নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতিতে, যেমন প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ চুক্তির যে বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার একটা সুযোগ তৈরি হয়। অর্থাৎ আপনি ফোর্স মেজর ব্যবহার করতে পারবেন যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় বা যুদ্ধ বেঁধে যায়, সেক্ষেত্রে আপনি ফোর্স মেজর প্রয়োগ করে আপনি যে কোনো ম্যাচ বয়কট করতে পারবেন। এটা আইসিসির আইনি ধারাতে উল্লেখ আছে। এখন এই ফোর্স মেজর ব্যবহার করে পাকিস্তান যদি 15 তারিখে অনুষ্ঠিত ভারতের সাথে ম্যাচটা না খেলতে চায় তাহলে সেটা কি ফোর্স মেজরের অন্তর্ভুক্ত হবে কিনা, এটাই জানতে চেয়েছে আইসিসি পাকিস্তানের কাছে। পাকিস্তান যদি বলে যে হ্যাঁ তারা ফোর্স মেজর প্রয়োগ করে এই বিশ্বকাপে 15 তারিখে ভারতের সাথে ম্যাচটা খেলবে না, তাহলে অবশ্যই তাদের যুক্তি দেখাতে হবে যে সত্যি এমন কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কিনা বা এমন কোনো যুদ্ধ বেঁধেছে কিনা যে কারণে তারা এই ম্যাচটি খেলেনি। এক্ষেত্রে কিন্তু পাকিস্তান কোনোভাবে এমন কোনো যুক্তি বা এমন কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না। আর এই প্রমাণ যদি দেখাতে না পারে তখন আইসিসি একটা সুযোগ পেয়ে যাবে পাকিস্তানের উপরে যে আর্থিক ক্ষতিটা, যে 6,150 কোটি টাকা, এই 6,150 কোটি টাকা পাকিস্তানের কাছে তারা দাবি করবে। আইসিসি তো আর কোনোভাবে ক্ষতি মেনে নিতে পারে না, যেহেতু টুর্নামেন্ট শুরু হয়েছে, ফিক্সার হয়ে গিয়েছে, তখন পাকিস্তান কিছু বলেনি, তারা হঠাৎ করে বলছে ম্যাচ খেলবে না, তাহলে কারণটা তাদের অবশ্যই বলতে হবে। আর এই কারণ, আপনি কোনো কারণে যখন ম্যাচ বয়কট করবেন তখন অবশ্যই আপনাকে ফোর্স মেজর প্রয়োগ করতে হবে। তো এই ফোর্স মেজরে শুধু 2টা কারণ উল্লেখ করা আছে, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং একটা হচ্ছে অপ্রত্যাশিত যুদ্ধ। এই 2টার ভিতরে যদি আপনি পড়ে যান সেক্ষেত্রে আপনি অবশ্যই ফোর্স মেজরের আওতাভুক্ত হবেন এবং আপনি কোনো ম্যাচ বয়কট করলেও কোনো অসুবিধার ভিতরে আপনাকে পড়তে হবে না। কিন্তু এখানেই সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে আপনাকে এখন স্থান নিতে হবে বা আপনাকে এখন আপনার অবস্থান জানাতে হবে যে আপনি ফোর্স মেজর প্রয়োগ করছেন নাকি অন্য কোনো কারণে আপনি ম্যাচটি বয়কট করছেন। আইসিসি ইতোমধ্যে তাদের জবাবে পিসিবিকে জানিয়েছে বয়কট কার্যকর হলে সম্ভাব্য ম্যাটেরিয়াল ড্যামেজ বা আর্থিক ক্ষতিপূরণ দাবি করার সুযোগ কিন্তু আমাদের রয়েছে। যদি সত্যিকার অর্থে এই প্রমাণ যদি না দেখাতে পারে পিসিবি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে পিসিবি আর্থিক ক্ষতির দায় এড়াতে পারবে না। এবার কিন্তু পিসিবিও সমস্যায় পড়ে গেল। এখন কথা হচ্ছে যে পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা কি ফোর্স মেজরের কথা উল্লেখ করবে? কখনো না, কারণ এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
বরং তারা বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে, বাংলাদেশের সাথে জুলুম করা হয়েছে, এই কথাটি বলার মাধ্যমেই তারা বাংলাদেশের পক্ষে অবস্থান জানিয়ে সরকারের নির্দেশে ভারতের সাথে 15 তারিখের ম্যাচটি খেলছে না, এটাই কিন্তু তারা বলবে। এখন এটা যদি বলে তাহলে আইসিসি নিশ্চিত নিষেধাজ্ঞা দেবে পাকিস্তানের প্রতি, অর্থাৎ এই আর্থিক জরিমানাটা তারা আদায় করে ছাড়বে। এখন যদি আর্থিক জরিমানা তারা আদায় করে, পাকিস্তান সত্যিকার অর্থে হয়তো আইসিসি থেকে বের হয়ে আসবে এবং এখানে বাংলাদেশকেও সাথে নিয়ে তারা আইসিসি থেকে বের হবে। এবং ইতিমধ্যে পাকিস্তান গোপনে গোপনে কাতার ও সৌদি আরবের সাথে আলোচনা শুরু করেছে, কেননা কাতার এবং সৌদি আরব তারা টাকা দেবে আর পাকিস্তান দেবে ক্রিকেটার, অর্থাৎ সব মিলে পাকিস্তান, কাতার, সৌদি আরব এবং বাংলাদেশ একটা অ্যালায়েন্স গঠন করবে, যে অ্যালায়েন্সের মাধ্যমে তারা একটা বিকল্প আইসিসি গড়ে তুলবে। এই বিকল্প ধারা আইসিসির মূল কাজ থাকবে সকল সদস্য রাষ্ট্রের প্রতি ন্যায়ের ভিত্তিতে, সমতার ভিত্তিতে সুযোগ সুবিধা নিশ্চিত করা। এখানে কোনো ভারতের মতো কোনো প্রভু রাষ্ট্র থাকবে না, ভারতের মতো কোনো দাদাগিরি খাটানোর মতন কোনো রাষ্ট্র থাকবে না, যাকে বেশি সুবিধা দেওয়া হবে এমন কোনো রাষ্ট্র থাকবে না। সকলে সমান সুযোগ সুবিধা পাবে। আর এটা যদি হয় তাহলে মনে রাখবেন যে পাকিস্তান যদি এটা করতে সক্ষম হয় তাহলে আইসিসি খণ্ড খণ্ড হয়ে যাবে এবং আইসিসি থেকে অনেক রাষ্ট্র আছে তারা বের হয়ে অবশেষে ভারত, সৌদি আরব, কাতার এবং পাকিস্তান, বাংলাদেশের সাথে গঠিত এই নতুন আইসিসিতে তারা যুক্ত হবে। কেননা যেখানে তারা সমান সুযোগ সুবিধা পাবে অবশ্যই তারা সেখানে আসবে। আমরা ইতিমধ্যে ধারণা করতে পারি কেনিয়া, জিম্বাবুয়ে তারাও কিন্তু ঠিকই আইসিসির পরিবর্তে তারা এই নতুন গঠিত পাকিস্তানের নিয়ন্ত্রণে এই আইসিসিতে তারা আসবে। ফোর্স মেজর প্রয়োগ করার কথা যেহেতু জয়শাহ এখন সরাসরি নিজে বলছে, আইসিসি সরাসরি নিজে বলছে, তার মানে বুঝতে হবে যে তারাও এখন চরম ফাঁদে পড়েছে। জিও স্টার আইসিসির সাথে যে 4 বছর মেয়াদি কন্ট্রাক্ট করেছে, তাদের কন্ট্রাক্ট $2 বিলিয়ন, অর্থাৎ 36 কোটি টাকা। এই 36,000 কোটি টাকা, এই 36,000 কোটি টাকা জিও স্টারের মূল আয় আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকে। যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয় তাহলে সেক্ষেত্রে জিও স্টার চরমভাবে ক্ষতির মধ্যে পড়বে, যেটা তারা মেনে নিতে পারছে না এবং যার কারণে তারা আইসিসিকে চাপ দিয়েছে এবং আইসিসি এখন বাধ্য তাদের আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য অবশেষে পাকিস্তানের উপর থেকে তারা কৌশলে এখন এই আর্থিক ক্ষতি কীভাবে আদায় করে নেওয়া যায়, যার কারণে তারা আবার এখন আইসিসির যে আইনগুলো রয়েছে এই আইনগুলোর ভিতর থেকে, এই আইনের ধারার ভিতর থেকে তারা ফোর্স মেজর এই আইনটা তারা প্রয়োগ করছে। পাকিস্তান কিন্তু ফোর্স মেজরের আওতাভুক্ত হতে পারবে না এবং যে কারণে পাকিস্তান শেষ পর্যন্ত তাদের এই 6,150 কোটি টাকা যেটা ক্ষতি হবে এটা তাদের প্রদান করতে হবে। আর এমন যদি আর্থিক খড়গ নামিয়ে আনা হয় পাকিস্তানের প্রতি তাহলে শেষ পর্যন্ত পাকিস্তান এই বিশ্বকাপে থাকলেও বা বিশ্বকাপে হয়তো শেষ পর্যন্ত বয়কট করবে কিনা এটাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অর্থাৎ সব মিলে নাটকীয়তা এখনও শেষ হয়নি, বিশ্বকাপ নাটকীয়তা এখনও চলছে এবং যে কোনো মুহূর্তে হয়তো দেখা যাবে যে পাকিস্তানের প্রতি যদি কোনো আর্থিক খড়গ বা আর্থিক যদি কোনো জরিমানা আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে, এটা নিশ্চিত। পাকিস্তান সরকার মাথা নোয়াবে না, বাংলাদেশের মতো তারা কিন্তু অনড় অবস্থান এবং মাথা উঁচু রাখার যে মেন্টালিটি সেটা তারা দেখাবে, এটা এক প্রকার নিশ্চিত। তো সব মিলিয়ে হয়তো এমন একটা নিউজ আমরা শুনতে যাচ্ছি বা এমন একটা নিউজ আমরা পেতে যাচ্ছি যে এই বিশ্বকাপ চলাকালীনই হয়তো আইসিসি ভেঙে যাচ্ছে এবং নতুন আইসিসির সূত্রপাত বা নতুন আইসিসির জন্ম হতে যাচ্ছে।